হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো গতকালকে আমরাই সবার প্রথম আপডেট দিয়েছিলাম তোমাদের যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা টিপিএসসি থেকে গতকালকে মানে 12ই নভেম্বর 2024-এ রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি নন গ্যাজেটেড 14টা পোস্ট অ্যাড করা হয়েছে টিপিএসসি কম্বাইন্ড 3, যেখানে আগে ছিল ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্ট। ঠিক আছে, এইবার তোমাদের এখানে কি হয়েছে, এই 16টা প্লাস 14টা হচ্ছে তোমাদের টিপিএসসি কম্বাইন্ড 3 টোটাল নাম্বার অফ পোস্ট। ঠিক আছে, টোটাল এবার তোমরা যারা 22শে ডিসেম্বর যে আগের ডেটটা দিয়েছিল টিপিএসসি কম্বাইন্ড 3-র, এই 22শে ডিসেম্বর তোমরা যারা প্রিলিমস পরীক্ষায় বসবে ফর টিপিএসসি C3 বা কম্বাইন্ড 3, তোমরা টোটাল পরীক্ষা দেবে 30টা পোস্টের জন্য। ঠিক আছে, এরই সাথে আরও আরেকটা জিনিস, গুড নিউজ, আমরা গতকালকে তোমাদের বলেছিলাম যে ওনারা কিন্তু আবার অনলাইন অ্যাপ্লিকেশন করার বা অনলাইনের মাধ্যমে আবেদন করার যে উইন্ডোটা ওটা আবার কিন্তু ওনারা খুলে দিয়েছেন 13 তারিখ থেকে 19 তারিখ 2024-এর, মানে নভেম্বর, এই মাসের 13 তারিখ থেকে 19 তারিখ। 13 তারিখ হচ্ছে আজকে এখনো আমরা এই ভিডিওটা রেকর্ড করছি যখন, আজকে সকালে এখনো কিন্তু উইন্ডোটা খোলা হয়নি। মোস্ট প্রবাবলি 11টার পর থেকে আফটার 11 AM তোমরা টিপিএসসি ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে যে এটার উইন্ডোটা আবার খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা গতকালকে আপলোড করার পর তোমাদের অনেক কোয়েরিজ ছিল, যা যা ইম্পর্টেন্ট কোয়েরিজগুলো সবগুলো আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ইউজফুল ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও যাতে জেনে যেতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে আরেকটা ছোট্ট অল্প কথা তোমাদের বলে নেই, তোমাদের যাদের আপকামিং দিনে পরীক্ষা আছে, যেমন ডিসেম্বর মাসে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর কম্বাইন্ড 3, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেনো ব্যালট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জিআরবিটি 2, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এবার আমরা শুরু করছি। সবার প্রথম তোমরা যেটা মেইন জিনিস জিজ্ঞেস করছিলে ওটা হচ্ছে সিলেবাস। এই যে 14টা রেভিনিউ ইন্সপেক্টর পোস্ট অ্যাড হলো, তারপর যে তোমরা আজকে থেকে 19 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে আরেকটা জিনিস, তোমরা যে এখন অ্যাপ্লাই করবে 19 তারিখ পর্যন্ত নতুন করে, যারা আগে অ্যাপ্লাই করেছিলে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে, দোজ হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড বা হু হ্যাড অ্যাপ্লাইড, আগে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু আর অ্যাপ্লাই করতে হবে না, কারণ এগুলো কম্বাইন্ড 3-তে অ্যাড হয়ে গেছে। বাই ডিফল্ট তোমরা গ্র্যাজুয়েশন ক্রাইটেরিয়া দিয়েই ইলেকশন ইন্সপেক্টরে অ্যাপ্লাই করেছিলে, সো রেভিনিউ ইন্সপেক্টরের সময়ও কিন্তু এখানে গ্র্যাজুয়েশনই। আর অনেকে কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে রিউমার্স চড়াচ্ছিলে বা গুজব, যে কি মানে রেভিনিউ সংক্রান্ত সামথিং এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল না কিছু লেখা আছে কিনা, এমন কিছু নেই। রেভিনিউ ইন্সপেক্টর প্লাস ইলেকশন ইন্সপেক্টর এই 30টা পোস্টের জন্য ফর টিপিএসসি কম্বাইন্ড 3 কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো কিছুর এক্সপিরিয়েন্স লাগবে না। যেটা এখানে লেখা আছে রেভিনিউ ইন্সপেক্টর, নলেজ অফ রেভিনিউ ল ইন ত্রিপুরা, এক্সপিরিয়েন্স ইন রেভিনিউ ওয়ার্ক, এই জায়গাটা শুধু লেখা আছে নলেজ অফ রেভিনিউ ল ইন ত্রিপুরা, এক্সপিরিয়েন্স ইন রেভিনিউ ওয়ার্ক। এটা শুধুমাত্র ইন্টারভিউতে তোমাদের কাজে লাগবে, এটা তোমাদের ম্যাটার অফ কনসার্ন হওয়ার কথা না। বুঝতে পেরেছো? হ্যাঁ, রেভিনিউ লজ, টিএলআর, এলআর অ্যাক্ট এগুলো নিয়ে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, রেভিনিউ ইন্সপেক্টরের কাজ কি, ঠিক আছে, তারপর জায়গা ম্যাপিং কি করে করা হয়, পাট্টা কি,
ঠিক আছে, ল্যান্ড মেজারমেন্ট কি করে করা হয় এগুলো ইন্টারভিউ গাইডেন্সের সময় আমরা তোমাদের পড়িয়ে দেব। নাও দ্য অনলি থিং দ্যাট ইউ হ্যাভ টু ওয়ারি ইজ দে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইফ ইউ হ্যাড নট অ্যাপ্লাইড ফর ইলেকশন ইন্সপেক্টর পোস্ট আর্লিয়ার। ঠিক আছে, যারা আগে অ্যাপ্লাই করেছো আর অ্যাপ্লাই করতে হবে না নতুন করে। যারা আগে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করোনি, 16টা পোস্টে যখন বেরিয়েছিল পোস্ট কম দেখে অনেকে অ্যাপ্লাই করোনি, তোমাদের আবারও আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। টিপিএসসির অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট হবে 19শে নভেম্বর 2024। ভালো করে মনে রাখবে, ডাবল কিন্তু অ্যাপ্লাই করতে হবে না। আগে করেছো আবার করব এই রকম মেন্টালিটি কিন্তু রাখবে না। ঠিক আছে, সো জেনে রাখো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে সিলেবাস, এটার সিলেকশন প্রসেস কি কি হবে। প্রথম একটা প্রিলিমস পরীক্ষা হবে, তারপর একটা মেন্স পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ। প্রিলিমসটা হচ্ছে জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। প্রিলিমস যারা কোয়ালিফাই করবে তোমরা মেন্সে বসতে পারবে, তারপর মেন্স যারা কোয়ালিফাই করবে ইন্টারভিউতে বসতে পারবে, তারপর মেন্স আর ইন্টারভিউর মার্ক মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, ভালো করে তোমাদের কিন্তু ডিফারেন্সগুলো মনে রাখতে হবে। সেম সিলেবাস অ্যাজ এ টিপিএসসি কম্বাইন্ড এক্সাম, যেটা C1 C2 মানে কম্বাইন্ড 1 কম্বাইন্ড 2 তে যে সিলেবাস ছিল টপ টু বটম সেম সিলেবাস। হ্যাঁ, এটাতে ইন্টারভিউ কোশ্চেন্স অন্যরকম হতে পারে, যেমন ইলেকশন ইন্সপেক্টর আর রেভিনিউ ইন্সপেক্টরের তোমরা তো পোস্টের জন্য এবার কম্বাইন্ড 3 তে বসবে, হয়তো কম্বাইন্ড 1-এ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার, সিডিপিও পোস্টের যেই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিল, রুরাল ডেভেলপমেন্টের থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিল। এখানে মানে ওয়ার্ক প্রোফাইল, ডিউটিস, ইলেকশন ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট কি করে কাজ করে, আরআই এর কাজ কি, এগুলো নিয়ে ইন্টারভিউ কোশ্চেন্স কিছুটা ডিফারেন্ট হতে পারে। লিখিত পরীক্ষার সিলেবাস একদম সেম। ঠিক আছে, বারে বারে তোমাদের বলে দিচ্ছি, ডিফারেন্সগুলো ভালো করে তোমরা বুঝে রাখবে। লিখিত পরীক্ষার সিলেবাসটা জেনে রাখো। প্রিলিমস এক্সাম হবে আগরতলাতে অ্যাজ অফ নাও 22শে ডিসেম্বর। পরিষ্কার করে রেখে দিচ্ছি, মনে রাখবে রেভিনিউ ইন্সপেক্টর যেটা অ্যাড হয়েছে টিপিএসসি কম্বাইন্ড 3 তে গতকালকে যেটা নোটিশটা এসছে, এটার প্রথম ধাপের ফার্স্ট ফেজের পরীক্ষা হবে প্রিলিমস। এটা হবে ওএমআর শিটে, এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন 4টে অপশন, -0.25 করে নেগেটিভ মার্কিং, একটা ভুল আনসার দিলে +1 করে পজিটিভ মার্ক ফর এভরি কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হবে 22শে ডিসেম্বর 2024। আর এখনো যদি তোমরা এটার জন্য অ্যাপ্লাই করো নতুন করে 19শে নভেম্বর পর্যন্ত যে উইন্ডোটা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর দুটোর জন্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরাই সবার আগে, আজকে থেকে 1 মাস আগে আমরা বলছিলাম 14টা রেভিনিউ ইন্সপেক্টরের পোস্ট কিন্তু অ্যাড হওয়ার কথা, ফাইনালি অ্যাড হয়ে গেছে। রেভিনিউ ডিপার্টমেন্ট মিশন মোডে কাজ করেছে। এখন দেখা যাক রেভিনিউ ডিপার্টমেন্টের যে বাকি পোস্টগুলো, যেমন তহসিলদার, আমিন, জুনিয়র সার্ভেয়ার, তারপর তোমাদের কানুন গো, এগুলো কবে নাগাদ ওনারা এগুলো রিক্রুটমেন্টের নোটিশটা বের করেন। তবে আমিন রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি বের করবে, কারণ স্টাফ শর্টেজ আছে। তাছাড়া জেআরবিটি 2 দিয়েও এলডিসি এমটিএস অনেক নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্টে। 190 জনকে জেআরবিটি গ্রুপ ডিতে রিসেন্টলি দেওয়া হয়েছে অ্যালোকেশন আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমরা বলে রাখলাম। ঠিক আছে, লাস্ট ডেট টু অ্যাপ্লাই হচ্ছে 19শে নভেম্বর 2024। প্রিলিমিনারি এক্সাম, এটার ডেট হচ্ছে 22শে ডিসেম্বর 2024। বেশি দিন নেই, 100 মার্কের পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নে, 1.5 ঘন্টা তোমাদের কাছে সময় দেওয়া হবে। সিলেবাসে কি কি থাকবে দেখে রাখো। ইংলিশ 20 মার্কস, জিকে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স মানে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল 15 মার্কস, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েতি রাজ, আরবান লোকাল বডিজ 15 মার্কস, এটা আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে। সিম্পল ম্যাথস, অঙ্ক থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 15 মার্কস, তারপর রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকবে 15 মার্কস। টোটাল 100 মার্কের পরীক্ষা, 1.5 আওয়ার্সে তোমাদের পরীক্ষা দিতে হবে, +1 করে পজিটিভ মার্কস, -0.25 করে নেগেটিভ মার্কস। ঠিক আছে, আগরতলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টার পড়বে, ইনক্লুডিং উদয়পুর, মানে উদয়পুরেও কিন্তু পরীক্ষার সেন্টার কিন্তু পড়ে। তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে প্রিলিমসটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। কি বলেছি? জাস্ট কোয়ালিফাইং ইন নেচার প্রিলিমস এক্সাম। এটাতে তোমরা যত মার্কস পাবে ফাইনাল সিলেকশনে সেই মার্ক কিন্তু অ্যাড হবে না। প্রিলিমস দিলে তোমরা জাস্ট কোয়ালিফাই হলে টু অ্যাপিয়ার ফর মেন্স এক্সাম। ঠিক আছে, এইবার ইংলিশে তোমাদের কি কি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, error correction, error detection, sentence rearrangement, comprehension, synonym, antonym,
ঠিক আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ। ঠিক আছে, আর মেইনসের জন্য যেটা সিলেবাস ওটা আমরা নেক্সট বলে দিচ্ছি। মেইনসের পেপারে কি কি ইম্পর্টেন্ট ফর ইংলিশ, জেনারেল নলেজে তোমাদের এখানে স্ট্যাটিক জিকে আছে, এটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে। জিকে এর মধ্যে তোমাদের থাকতে পারে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরার জিকেও পড়তে হবে, মানে ইন্ডিয়ান সিনারিওটাও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে লাস্ট এক বছরের স্টার্টিং ফ্রম 2023 অক্টোবর নভেম্বর থেকে আপ টু ডিসেম্বর 2024, 15 মার্কস। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ, এটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন প্লাস পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজের একটা 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের একটা পার্ট আছে, যেটা আমরা অলরেডি পড়িয়েছি, তোমরা আমাদের ইন্ডিয়ান পলিটির প্লে লিস্টে গিয়ে দেখে নাও। ম্যাথস আসবে, ম্যাথসের মধ্যে আসে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, প্রফিট এন্ড লস, ট্রেন, বোর্ডস এন্ড স্ট্রিমস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, লগের এক দুটো প্রবলেম থাকতে পারে, যেটা আমরা ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের প্রিলিমস এক্সামে দেখেছিলাম। এই রকম সিম্পল প্রবলেমসগুলো কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আর রিজনিং এ তোমাদের মিরর ইমেজ থাকবে, ব্লাড রিলেশন থাকবে, মিসিং অ্যালফা নিউমারিক সিরিজ থাকবে, এগুলো কিন্তু জেনারেলি থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো থাকবে 15 মার্কস। তোমরা টিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, সো এইবার প্রিলিমস তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের বসতে হবে মেইনস পরীক্ষাতে। এবার মেইনস পরীক্ষাটা কিন্তু হতে হতে 2025 মার্চ বা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে টিপিএসসি কম্বাইন্ড 3 যে রেভিনিউ ইন্সপেক্টর প্লাস ইলেকশন ইন্সপেক্টরের 30টা পোস্টের মেইনস পরীক্ষা। মনে রাখবে প্রিলিমস পরীক্ষাটা ছিল ওএমআর শিটে হয়েছিল এমসিকিউ টাইপ, মেইনস পরীক্ষাটা হবে ডেসক্রিপটিভ টাইপ, তোমাদের খাতা দিয়ে দেওয়া হবে, লিখে লিখে তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, মেইন এক্সামিনেশনের দুটো পেপার থাকবে, একটা হচ্ছে ইংলিশ 100 মার্ক, 2.5 ঘন্টার পরীক্ষা হবে। ঠিক আছে, ইংলিশে থাকবে রিপোর্ট লিখতে হবে, একটা সিচুয়েশন দিয়ে দেবে, মানে তুমি ধরো নিউজ রিপোর্টার, তুমি একটা দেখলে অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমার সামনে, তুমি তোমার নিউজ পেপারের জন্য একটা ডিটেল রিপোর্ট লিখো, এই রকম কোশ্চেন থাকবে এক দুটো। ঠিক আছে, তারপর সামারি বা প্রিসাইজ লিখতে হবে 15 মার্কস, যে কোনো একটা তোমরা পড়ে যাও, আইদার সামারি বা প্রিসাইজ, যে কোনো একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে, ওটা সামারিটা তোমাদের কিন্তু লিখতে বলবে। তারপর কম্প্রিহেনশন মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, ওটার থেকে 5টা কোশ্চেন থাকবে, আনসারগুলো প্যারাগ্রাফে লুকিয়ে আছে, ওগুলো খুঁজে বের করে তোমাদের আনসারটা লিখতে হবে, এটা হচ্ছে 15 মার্কস। ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং মানে এসে রাইটিং, তোমাদের একটা টপিক দিয়ে দেবে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাউ কোভিড টট, মানে ফর এক্সাম্পল বলছি, হাউ কোভিড টট আস পারসিভিয়ারেন্স, এই সমস্ত মানে একদম ট্রেন্ডিং টপিকসগুলো, বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া, তারপর মোবাইল ইউসেজ, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ট্রেন্ডিং টপিকস নিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে। রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড হাউ দ্য রিলেশন বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন ইজ গোয়িং টু এফেক্ট ইন্ডিয়া, এই রকম ট্রেন্ডিং যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো রিলেটেড তোমাদের অন স্পট যাতে ভেবে লিখতে হয়, এই রকম টপিক থাকবে প্যারাগ্রাফ রাইটিংয়ে। ঠিক আছে, তারপর চলে আসছে লেটার রাইটিং, এগুলো বিভিন্ন তোমাদের যেমন কোনো এডিটার, নিউজ পেপারের এডিটারকে তোমাকে লিখতে হতে পারে, তারপরে মিউনিসিপাল কমিশনারকে লিখতে হতে পারে, এই সমস্ত টাইপের লেটার রাইটিং থাকবে 15 মার্কস। তারপর আমরা যেটা বললাম কারেকশন অফ সেন্টেন্স, এরর কারেকশন, এরর ডিটেকশন, প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম থাকবে 20 মার্কস। টোটাল 100 মার্কের ইংলিশ পেপার হবে 2.5 ঘন্টা। মনে রাখবে একদিনেই কিন্তু পরীক্ষা হবে, প্রথম পেপার তোমাদের ইংলিশে বসতে হবে, তারপর একটু গ্যাপ থাকবে, তারপর সেম দিনেই তোমাদের কি হবে জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক, এটা হচ্ছে পেপার 2, এটা 100 মার্কের 2.5 ঘন্টা ডিউরেশনে পরীক্ষা হবে। এটাতে থাকবে জিকে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা এন্ড নর্থ ইস্ট স্টেট, 5টা শর্ট কোশ্চেন থাকবে, 4 মার্ক করে, একটা 20 মানে টোটাল 20 মার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 5টা কোশ্চেন, 4 মার্ক করে, প্রত্যেকটা কোশ্চেনে 20 মার্কস। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ইন্ডিয়ান পলিটি থাকবে 20 মার্কস। সিম্পল ম্যাথস অঙ্ক থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 20 মার্কস, যে টপিকগুলো আগে প্রিলিমসে বললাম ওইগুলো থেকেই কোশ্চেন আসবে, শুধু এটাতে তোমাদের পুরোপুরি সলভ করতে হবে লিখে লিখে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, মেন্টাল এবিলিটি টেস্ট বা রিজনিং থাকবে 20 মার্কস। টোটাল 100 প্লাস 100 200 মার্কের হবে মেইনস এক্সাম, 100 মার্কের হবে প্রিলিমস এক্সাম। এই 200 মার্কের মেইনস এক্সাম প্লাস ইন্টারভিউ মিলিয়েই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, দেরি করো না, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। রেভিনিউ ইন্সপেক্টর কিন্তু
একটা কি বলবো মানে খুবই ভালো পোস্ট, এটা প্রমোশন অ্যাসপেক্ট খুবই ভালো। স্টার্টিং স্যালারি কিন্তু 44,000, যেটা আমরা গতকালকের ভিডিওতে বলেছিলাম। আরও আমরা কিছু অ্যাসপেক্টস দেখে নেই, তোমরা যেগুলো জানতে চাইছিলে। মনে রাখবে অ্যাজ অফ নাও প্রিলিমস এক্সামের ডেট লাস্ট টিপিএসসি থেকে বলা হয়েছিল 22শে ডিসেম্বর 2024, সেম ডেট থাকবে ফর দিস এক্সাম অলসো আনটিল অ্যান্ড আনলেস টিপিএসসি থেকে নতুন কোনো এক্সাম ডেট চেঞ্জের নোটিশ বের হয়, ঠিক আছে। আর যারা আগে অ্যাপ্লাই করেছিলে 16টা পোস্ট ইলেকশন ইন্সপেক্টরে, তোমাদের আর অ্যাপ্লাই করতে হবে না। যারা আগে অ্যাপ্লাই করেনি, শুধু তোমাদের জন্য 13 থেকে 19শে নভেম্বর পর্যন্ত একটা উইন্ডো খুলেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। তোমরা এখন অ্যাপ্লাই করলে 14টা রেভিনিউ ইন্সপেক্টর প্লাস 16টা ইলেকশন ইন্সপেক্টরের পোস্টে আজকে থেকে মানে ফ্রম 13th নভেম্বর 2024 মেবি ফ্রম 11 AM তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই চাকরিটা তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, অলরেডি গতকালকের ভিডিওতে আমরা বলেছি রেভিনিউ ইন্সপেক্টর কিন্তু ফিডার পোস্ট, মানে তুমি এখান থেকে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার বা টিসিএস অফিসার হতে পারবে উইদাউট গিভিং এনি এক্সাম। টিসিএস পরীক্ষায় তোমার বসতেই হবে না, একটা প্রমোশনে তুমি হয়ে যাবে ত্রিপুরা সিভিল সার্ভিস ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। টিসিএস পরীক্ষা ক্লিয়ার করলে যারা ফার্স্ট পেটা পায় ওটাই তোমরা প্রমোশন হলে পাবে, ঠিক আছে। মেবি ইন 7 to 8 ইয়ার্স তোমরা ত্রিপুরা সিভিল সার্ভিস হয়ে যেতে পারবে। এই যে রেভিনিউ ইন্সপেক্টর, সিডিপিও, ঠিক আছে, তারপর এক্সাইজ সাব ইন্সপেক্টর, এগুলোতে সবার প্রথম প্রমোশন হয়। তারপরে আছে ফুড ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর, এগুলোও কিন্তু ফিডার পোস্ট, ঠিক আছে। সো অবশ্যই তোমাদের কাউর যাতে মিস না হয়। প্রমোশন এখন অ্যাডক বেসিসে হচ্ছে, অ্যাডক বেসিসে হলেও তোমরা টিসিএস অফিসারই হবে, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। আর সবচাইতে তাড়াতাড়ি প্রমোশন তোমরা যদি বলতে চাও ইলেকশন ইন্সপেক্টর ভার্সেস রেভিনিউ ইন্সপেক্টর, সবচেয়ে তাড়াতাড়ি প্রমোশন হবে রেভিনিউ ইন্সপেক্টর পোস্টে। তোমাদের কিন্তু কেরিয়ার অ্যাসপেক্ট কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আর আরেকদিন আমরা যদি সময় পাই ইলেকশন ইন্সপেক্টর ভার্সেস রেভিনিউ ইন্সপেক্টরের কম্প্যারিজন করে আমরা দেখিয়ে দেবো স্যালারি, প্রমোশন সবকিছু আমরা ইন ডিটেলস তোমাদের বলে দেবো। যদি তোমরা এই কম্প্যারিজনটা চাও প্লিজ নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানিয়ে দাও। অবশ্যই অ্যাপ্লাই করো। এই পুরো নোটিশটার যেই মানে এই যে সিলেবাসটা রেভিনিউ ইন্সপেক্টর প্লাস ইলেকশন ইন্সপেক্টর যেটা হবে টিপিএসসি কম্বাইন্ড 3 22শে ডিসেম্বর প্রিলিমস পরীক্ষা, প্রিলিমস মেইনসের যে সিলেবাস, পুরো সিলেবাসটার যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর আজকে সকাল থেকে মানে আজকে কিছুক্ষণ পর থেকে সকাল 11টা থেকে নিচে আমরা একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লাই করো। আর ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ শেয়ার করে দাও, সবাই যাতে ইউজফুল ইনফরমেশনগুলো যাতে জানতে পারে, কাউর যাতে এই চাকরিটা মিস না হয়। আমরা কিন্তু আবারও তোমাদের বলছি এই রকম রিক্রুটমেন্ট কিন্তু বারবার আসে না, বহুদিন পরে কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বের করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ছোট একটা ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই জিনিসগুলো জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর মনে রাখবে আমাদের ভিডিও টাইটেলটা নিচে দেখবে মোর লেখা আছে, মোর ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে ওটাই হচ্ছে ডিসক্রিপশন বক্স, ওখানে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, ওখানে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর তোমার যদি বিভিন্ন আপকামিং পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড, ত্রিপুরা হাইকোর্ট, ব্যাংক, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই সফটওয়্যার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ফরেস্ট গার্ড, তহসিলদার, জিআর, তারপর আপকামিং এলডিসি, এমটিএস রিক্রুটমেন্ট সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।